নমস্কার, দেখছেন টকটো বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, রাজ্য পুলিশের ডিজি পদে কিন্তু আবারও বহাল করা হলো রাজীব কুমারকে, এবং রাজীব কুমারে যে সম্পূর্ণভাবে আস্থা রাখছেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তা কোথাও গিয়ে আরও একবার স্পষ্ট। সেই খবর সমগ্র জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টকটো বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টকটো বাংলা। আজ সে খবরে রাজীব কুমার কিন্তু অত্যন্ত বর্ণময় চরিত্র, এবং তিনি একজন আইপিএস হলেও কিন্তু রাজনীতির আঙিনায় তার নাম সবসময় কিন্তু ঘোরাফেরা করে, এবং সেই জায়গা থেকে কিন্তু রাজীব কুমার বিভিন্ন পদে কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশের একাধিক দায়িত্ব সামলেছেন, এবং সেই জায়গা থেকে রাজীব কুমার কিন্তু আগে রাজ্য পুলিশের ডিজি হিসাবে তার কর্তব্য পালন করছিলেন, এবং এই লোকসভা ভোটের আগেই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য সরকারকে তাকে বদলি করতে হয়েছিল, এবং সেখান থেকেই কিন্তু রাজীব কুমারকে আবারও ফিরিয়ে আনলো রাজ্য সরকার। এবং শুধু লোকসভা ভোট নয়, লোকসভা ভোট মিটলেও কিন্তু 4 জুনের পরেই কিন্তু রাজীব কুমারকে তার পদে ফিরিয়ে আনা হয়নি। কোথাও গিয়ে হয়তো তৃণমূল কংগ্রেসের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বোধহয় এতদিন পরে রাজীব কুমারকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। তার কারণ গত যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়ে গিয়েছে, তাও কিন্তু লোকসভা নির্বাচনের পরে ইলেকশন কমিশনের দায়িত্বে হয়েছে, এবং তার আগে যদি রাজীব কুমারকে তার পদে ফিরিয়ে আনা হতো, অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়ে আনা হতো, তাহলে হয়তো ইলেকশন কমিশনের নির্দেশে আবারও তাকে তার পদ থেকে সরে যেতে হতো। সেই জায়গা থেকে কিন্তু তাড়াহুড়ো না করে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সময় নিয়ে কিন্তু রাজীব কুমারকে এই যে 13ই জুলাই ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, এবং তারপরে কিন্তু আবারও তাকে তার পদ ফিরিয়ে দেওয়া হলো। এবং অবশ্যই ডিজি পদে, অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি পদে এতদিন ধরে কিন্তু কাজ করছিলেন সঞ্জয় মুখোপাধ্যায়। তিনি প্রাক্তন দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন, এবং তাকে কিন্তু এতদিন রাজ্য পুলিশের ডিজি হিসেবে কর্তব্য করতে দেখা গিয়েছে। তাকে কিন্তু আবারও সেই পদে, অর্থাৎ তার যে পুরনো পদ দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল, সেই পদে কিন্তু এই আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে আবারও ফেরত পাঠানো হলো। সুতরাং সামগ্রিক বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কারণ রাজীব কুমার কিন্তু একাধিক সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একজন আইপিএস অফিসার। তিনি কিন্তু বিভিন্ন সময় রাজ্য পুলিশের একাধিক পদে সামলেছেন, এবং সিআইডি থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজির মতন গুরুদায়িত্ব কিন্তু রাজীব কুমার সামলেছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু রাজীব কুমারের নাম একাধিকবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছে, এবং বিরোধীরা কিন্তু একাধিকবার রাজীব কুমারের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ শানাতেও ছাড়েননি। সুতরাং সামগ্রিক যে বিষয়টা বোঝা যাচ্ছে যে রাজীব কুমারের ওপর যে একটা আস্থা রয়েছে তৃণমূল কংগ্রেসের, কিংবা এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের, তা কোথাও গিয়ে আবার হয়তো প্রমাণিত হলো, এমন কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে রাজীব কুমার আরও কোনো পদে বহাল হন কিনা, এবং তিনি তার দায়িত্ব ডিজি হিসেবে সামলান কতদিন, সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপনারা অবশ্যই টকটো বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন টকটো বাংলা, এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে আপনারা নিজেদের নাম দিয়ে কমেন্ট করুন। সেই কমেন্ট কিন্তু আমরা পরের ভিডিওতে পর্যালোচনা করব। ধন্যবাদ।